সম্পর্কে আপনি সাধারণ মানুষ ও দাদা হুজুরের ভক্তদেরকে কি বার্তা দেবেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। সর্বপ্রথম ফুরফুরা ইসলাম মিশন কোরআনী সুন্নি জামিয়াতুল মুসলিমিন হিজবুল্লাহ তরফ থেকে ফুরফুরা শরীফে যে ঐতিহাসিক ইসালে সাব মাহফিলে আগত মেহমানবৃন্দদেরকে আমি মোবারকবাদ, শুভেচ্ছা এবং তার সাথে সাথে তাদের কিছু করণীয় বর্জনীয় বিষয় আছে। আজকে ওয়েস্ট বেঙ্গলে এই পশ্চিমবঙ্গের মেজরিটি মুসলিম ফুরফুরা দরবার শরীফ মুজাদ্দেদে জামান কুতুবুল আলম আমির শরিয়ত পীর আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাই হুজুর পীর কেবলার মতাদর্শের নীতিকে সামনে রেখে জীবন পরিচালনা করেন তার মুরিদ মুতাকিদিন। সেই সূত্রপাতে লক্ষ লক্ষ মানুষ আজকে সেই ঐতিহাসিক ফুরফুরা শরীফে ঈসা আলাইহিস সালামের মেহমান হিসাবে আসেন এবং বাংলাদেশ আসাম থেকেও আগত মেহমানবৃন্দ আমাদের এখানে থাকেন বা আসেন বা আসার ইরাদা আছে। তাদের সাথে আমরা যেভাবে যোগাযোগ করে যেটা জানতে পেরেছি, সবথেকে বড় জিনিস দরবারে ফুরফুরা শরীফের ঐতিহ্য হচ্ছে বাদ মাগরিব বাদ ফজর জিকিরের তালিম। 5 ওয়াক্ত নামাজের সাথে সাথে বাদ মাগরিব বাদ ফজর জিকিরের তালিম হয়, সেই তালিমে অংশ নেওয়া এবং সবারই আগ্রহ থাকে যে মাজার জিয়ারত, হুজুর কেবলার মাজার জিয়ারত করবে, কবর জিয়ারত করবে। জিয়ারতের উদ্দেশ্যে আসে, তো আমরা সেই জিয়ারতের নিয়তে আসব। 3 বার সূরা ফাতিহা শরীফ, 10 বার সূরা ইখলাস শরীফ, 11 বার দরুদ শরীফ, তার মাধ্যম দিয়ে আমরা জিয়ারত করব এবং তাদের ওসিলা দিয়ে আল্লাহর কাছে চাইব, দোয়া মাংব, জিয়ারত করব। এবং তার সাথে সাথে আনুষঙ্গিক যখন আমরা রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় চলাফেরা করব, যেহেতু এই 3 দিন এই জায়গাটা রিয়াজুল জান্নাতটা জান্নাতের টুকরায় পরিণত হবে, অগণিত আল্লাহ পাকের ফারিস্তারা সাক্ষী থাকবে। তো সর্ব অবস্থায় আগত মেহমানবৃন্দকে আমি অনুরোধ করব তাসবিহ ইবাদতের মধ্যে শামিল থাকার জন্য, বেশি বেশি দরুদ শরীফ হামদ জিকিরের মধ্যে থাকতে। এবং তারপরেও দেশের আমরা সর্বজাতের সর্বধর্মের মানুষ সম্প্রীতির সাথে দেশে বসবাস করছি। এই সম্প্রীতি বজায় রেখে, মানবতা বজায় রেখে, ভ্রাতৃত্ব বজায় রেখে আমরা সকলে আসব এবং রাস্তাঘাটে আমাদের আসা লক্ষ লক্ষ মানুষ যে রুট দিয়ে আমরা আসা যাওয়া করব, এই রুটের মধ্যে বিভিন্ন জাতের মানুষ, বিভিন্ন ধর্মের মানুষ, তারাও রাস্তাঘাটে চলাফেরা করবে। আমাদের একান্ত খেয়াল রাখতে হবে যে আমাদের এই জনবহুল্য হওয়ার কারণে, জনসংখ্যা বেশি একটা রাস্তা দিয়ে অ্যাট এ টাইম যাওয়ার কারণে সাধারণ মানুষ যেন সমস্যার সম্মুখীন না হয়, এদিকে আমাদের বিশেষ করে খেয়াল রাখতে হবে। আর একটা সবথেকে বড় জিনিস, এবছরে হয়তো আমরা সমস্যার সম্মুখীনে আমাদের মেহমানবৃন্দরা পড়বে। বিশেষ করে আমি এটা বলে দিতে বাধ্য হচ্ছি, সেটা হচ্ছে এই ইসলে সাহাবের 1 সপ্তাহ আগে ব্যাপক বৃষ্টি হওয়ার কারণে, পানি হওয়ার কারণে অনেক মাঠে যেগুলো আমাদের মেহমানবৃন্দরা এসে গাড়ি পার্কিং করতেন, গাড়ি রাখতেন, সে সমস্ত মাঠগুলো, উন্মুক্ত মাঠগুলো পানি হওয়ার কারণে কাদা হয়ে গেছে। তো সেখানে ব্যাপক হারে গাড়ি নামাতে পারবে না। তো রোডের উপরে সাইডে গাড়ি রাখার ব্যবস্থা নিতে হবে। তার জন্য আগে থেকে আপনারা প্রস্তুতি নেবেন যে গাড়িটা কোন জায়গায় রাখলে ভালো হয়। কেন যেগুলো পার্কিং করে এখানকার বেশ এমনি নর্মালভাবে এলাকার মানুষ পার্কিংয়ের ব্যবস্থা করে, জমি চাষাবাদ বাদ দিয়ে পার্কিংয়ের ব্যবস্থা করে দেয়, কিন্তু সেজন্য আমরা এবারে প্রস্তুতি তারা দিতে পারবে না। আমার কাছে এসেছিল, অনেকে বলছিলেন যে না আমরা সেভাবে প্রস্তুতি নিতে পারছি না যেহেতু পানি হওয়ার কারণে। তাই জন্য আপনারা আগে থেকে ব্যবস্থা নেবেন যে গাড়ি যেখানে রাখলে সুবিধা সেখান থেকে নেবে, দরকার হয় একটু বেশি পথ হেঁটে আসবেন, কিন্তু আপনাদের সুবিধাজনক হবে যাওয়ার পথে, সেজন্য আপনাদের বিশেষ খেয়াল রাখতে বললাম। সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি ফলো করে ট্রাফিক রুলস যেগুলো আছে মেনটেন তো করতেই হবে। তার সাথে সাথে সাধারণতভাবে আমরা বাইক চালালে হেলমেট পরতে হয়, হেলমেট পরবেন এবং ট্রাফিক রুল যেগুলো, যে নিয়ম পদ্ধতিতে চলতে হয়, লিমিটেড স্পিড, সেই লিমিটেড স্পিডে চলার চেষ্টা করবেন। এবং তার সাথে সাথে 2 জনের বেশি বাইকে না নেওয়াই ভালো। 3 জন বাইকে নেওয়ার চেষ্টা করবেন না, অনেকে ব্যাপক রিস্ক নিয়ে নেয়। রাস্তাঘাটে দূরত্বর ব্যাপার, বাইকে আপনারা 2 জনের বেশি নেবেন না। অনেকে লরি করে আসেন, দাঁড়িয়ে আসবেন না, লরিতে যারা আসবেন তারা বসে আসার চেষ্টা করবেন।
আর যারা বাসের ছাদে চাপবেন তারাও সাবধানতা অবলম্বন করবেন। বাসের ছাদে অনেকে আসেন, তারা সাবধানতা অবলম্বন করবেন। ধর্ম নির্বিশেষে ভ্রাতৃত্ব সম্প্রীতি বজায় রেখে আমরা সর্বজাতের মানুষ, সর্বধর্মের মানুষ, দীর্ঘ বছর ধরে আমরা এখানে আসছি। আবারও আপনাদের দাওয়াত, আপনারা আসবেন, সর্বজাতের সর্বধর্মের মানুষ ঐক্যের সাথে আসার চেষ্টা করবেন। এ দাওয়াত মুজাদ্দেদে জামান ফুরফুরা পীর আবু বকর সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহি দিয়ে গেছেন। আপনার পরিচয়টা? আমি পীরজাদা সোহবান সিদ্দিকী, আমি কাইয়ুমুজ্জামান আল হাজরত বড় হুজুর পীর রহমাতুল্লাহ আলাইহি ফুরফুরা শরীফে গদ্দিনিশিন পীর যিনি ছিলেন, মুজাদ্দেদ জামানে কায়েম মোকাম হুজুরের আমি ছোট সাহেবজাদার একমাত্র সাহেবজাদা।